Hey guys, assalamu alaikum. Welcome back to Engineering Arts another video. সো আজকে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ মেশিনারি সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য এবং পেজটি লাইক করে আমাদের সাথে থাকার জন্য। তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে মেশিনগুলোর মধ্যে ইউটিলিটি সিস্টেমের যে বিষয়টি সবচেয়ে বেশি প্রথম চোখে পড়ে যে মেশিনারিটি, এটি হচ্ছে এএইচইউ অর্থাৎ এয়ার হ্যান্ডেলিং ইউনিট। ফার্মাসিউটিক্যালের ইউটিলিটি সিস্টেমের মধ্যে এটি একটি অবিচ্ছেদ্য অংশ। তো আজকে আমরা এটি নিয়েই আলোচনা করব, এর বিভিন্ন পার্ট এবং কীভাবে কাজ করে। সো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। সো রেড কালার যে লেখাটি দেখতে পাচ্ছেন, সেখান দিয়ে মূলত যে ডাক্টিং এবং ড্যাম্পার দেখা যাচ্ছে, এখান দিয়ে মূলত ফ্রেশ এয়ারটা এই ইউনিটে প্রবেশ করে। এরপরে যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্রিফিল্টার। প্রিফিল্টারটি মূলত ফ্রেশ এয়ারকে ফিল্টারিং করার জন্য ইউজ করা হয়। এটি 10 মাইক্রন হয়ে থাকে সাধারণত। এরপরে আরেকটি ফিল্টার দেখা যাচ্ছে, সেটি মূলত ফাইন ফিল্টার। এটি বেসিক্যালি 5 মাইক্রন হয়ে থাকে। আরও একটি বিষয় ক্লিয়ার হই আমরা, এটি ক্ষেত্র বিশেষে অর্থাৎ গ্রেড অনুযায়ী ভিন্ন হতে পারে। এরপরে যেটি লেখার বাম পাশে দেখতে পাচ্ছেন ড্রামের মতো যে অংশটি, সেটি মূলত ড্রেসিকেন ড্রাম অর্থাৎ সিলিকা ড্রাম নামে পরিচিত। এটি মূলত বাতাসের মধ্য থেকে আর্দ্রতাকে অর্থাৎ আরএইচকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে অংশটি দেখতে পাচ্ছেন কুলিং কয়েল, এটি কন্ডেন্সার নামে পরিচিত। মূলত রুম টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্যই কুলিং কয়েল ইউজ করা হয়। সো আফটার দ্যাট হিটিং কয়েল, রুম টেম্পারেচার কখন বেশি কমে গেলে সেক্ষেত্রে টেম্পারেচার বাড়ানোর জন্য হিটিং কয়েল ইউজ করা হয়। এরপরে দুটি ব্লোয়ার মোটর। ব্লোয়ার সাধারণত বাতাস বা এয়ারকে ফোর্স করে এক জায়গা থেকে স্থানান্তরিত করার জন্য ইউজ করা হয়। এরপরে রয়েছে সাপ্লাই, রিটার্ন অ্যান্ড এক্সস্ট এয়ার। সাপ্লাই মূলত রুমে এয়ার সাপ্লাই, রিটার্ন হচ্ছে রুমের থেকে যে এয়ারটা রিটার্ন আসে সেটা। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।